আপনাদের থাকার ব্যবস্থা করা, আপনাদের খাওয়ার ব্যবস্থা করা, এমন কিছু সুন্দর সুন্দর ডেকোরেশন করতেছে, সোফা বানাচ্ছে, ডেস্ক বানাচ্ছে, ওয়াল ওয়াল ক্যাবিনেট বানাচ্ছে। এগুলো তো নতুন সেট আপ, মানে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে নতুন সেট আপ লাগবে এবং সেটার জন্য একটা ক্যাপিটাল লাগবে, মূলধন লাগবে, সেটাই বলা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এরপর হবে ওয়ার্কিং ক্যাপিটাল, প্রতিদিন কাজ করবেন, আপনার কাঁচামাল লাগবে না, আপনার বিভিন্ন ধরনের মেশিন যখন তখন লাগবে, তারপর আপনার আরো অনেক কিছু বেতন দেওয়া লাগবে, আপনি 100 জন আপনার কর্মী আছে তাদের বেতন দেওয়া লাগবে, বোনাস দেওয়া লাগবে, তাহলে আপনার নিত্য নৈমিত্তিক কিছু কাজ হবে, সেটা হচ্ছে কার্যকর বা ওয়ার্কিং ক্যাপিটাল। সম্প্রসারণ মূলধন, আপনি যদি ব্যবসাকে আরো সম্প্রসারণ করতে চান, আরো বড় করতে চান, আপনি এখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যেমন আপনি প্রাণ কোম্পানির কথা দেখেন, আগে কি ছিল এখন কি হয়ে গেছে। আমরা শুধু প্রাণের জুস দেখতাম, তাই তো, ম্যাঙ্গো জুস দেখতাম শুধু, আর এখন কি এমন কিছু নাই যে নাই, মার্কেটে নাই, একদম কোকারিজ থেকে শুরু করে কম্বল, কাঁথা কম্বল থেকে শুরু করে আর এখন তাই আপনি এই যে কম্পিউটার পাওয়া যায়, কম্বল পাওয়া যায়, সেও আরএফএল পাওয়া যায়, এমন কিছু নাই যে টেবিল চেয়ার খাট পালং থেকে শুরু করে আরএফএল এর এমন কোনো প্রোডাক্ট নেই যে নাই। তাহলে আগে তাহলে কি ছিল, মাত্র 2-4টা প্লাস্টিকের জিনিস ছিল আরএফএল, এখন তাহলে আমাদের সম্প্রসারণ করার জন্য কিছু মূলধন লাগবে, তারা মূলধন পেয়েছে, করেছে। আচ্ছা, এখন আমার মূলধনগুলো ধরন দেখি, কাঁচামালের জন্য তো আমার কাঁচামাল সংগ্রহের জন্য ব্যয় লাগবে, অপারেশনাল খরচ, আমার উৎপাদনের জন্য একটা খরচ আছে, আমার লজিস্টিক সাপোর্ট লাগবে। লজিস্টিক মানে কি বলেন তো? গাড়ি পরিবহন ছাড়া আপনি স্টোরেজ করে রাখবেন, আপনার যে কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা লাগবে, এটা হচ্ছে লজিস্টিক। স্টোরেজ, এগুলো হচ্ছে অপারেশনাল খরচ। বাজারজাতকরণ খরচ, আপনার ব্র্যান্ডিং করেন না বলেন? অবশ্যই ব্র্যান্ডিং লাগবে, প্রচার লাগবে, এগুলো হচ্ছে বাজারজাতকরণ। প্রযুক্তি, কিছু সফটওয়্যার, এখন আপনি যদি সফটওয়্যারে যান, আপনার সফটওয়্যার ছাড়া হবে না, আপনার বেস্ট বাইতে যান আর আরেকটা যান, প্রাণে যান, যাই যান, কিন্তু এখন সফটওয়্যার বেস্ট, ঠিক না? তাহলে এটা হচ্ছে প্রযুক্তিগত, যদি আপনি ব্যবহার করতে না চান তাহলে কিন্তু পিছিয়ে যাবেন, আপনাকে অবশ্যই এটা ব্যবহার করতে হবে। এখন আমি কিভাবে মূলধন পেতে পারি বলেন তো? ব্যাংকের মাধ্যমে দিতে পারি, ব্যাংক নিতে পারে, আমার নিজেরও টাকা থাকতে পারে, আমি পরিবার থেকে লোন নিতে পারি, বাবা মায়ের কাছ থেকে নিতে পারি, আমার আত্মীয়স্বজনের কাছে নিতে পারি, পাড়া প্রতিবেশীর কাছ থেকে নিতে পারি, আমি ব্যাংক থেকে নিতে পারি, আমার সাবসিডি, হ্যাঁ সাবসিডি, সরকার বিভিন্ন ধরনের লোন দিচ্ছে, সাবসিডি দিচ্ছে, সরকার যে 4% ইন্টারেস্টে বিভিন্ন লোন দেয় না, জি, এটা আসলে কি 4%? এক বছরের জন্য দেয়, হ্যাঁ এটা আসলে 4%? আমি তো একবার 1,70,000 টাকা লোন নিয়েছিলাম 4%-এ, তো আমার এই লোনটা অ্যাফোর্ড করতে 4,000 টাকা লাগছে, তাহলে আমার কত? আচ্ছা হোক, সেটা আলাদা বিষয়, সেটা তো আসলে গ্রহণযোগ্য না, না স্টাম্প ওটা রিধাইছে আমার যে আমি স্টাম্প কিনা চুক্তি করা লাগে সেটা। এখন ম্যাডাম আমি যদি 1 লাখ টাকা লোন নিতে যদি 4,000 টাকা স্টাম্প কিনতে যাই, তাহলে আমার তো কত পার্সেন্ট পড়ে গেল? কত হয়? 1 লাখ টাকা 4,000 টাকা আর 4,000 টাকা 4,000 টাকা 8% পড়ে গেল, আর দেখা যাচ্ছে যে না 4,000 টাকা তো আপনি একবারে দিয়েছেন, হ্যাঁ ওটা একবারে দিয়েছেন, আর আর যে 1 লাখ টাকা 4% এ বড় 4,000 টাকা আসছে বছরে, ওটা তো আমার বছর শেষ হয়ে যাবে। এটা তো মাসে মাসে দেওয়া লাগছে না ইন্টারেস্টটা? না না না, ওরা বলতে মানে প্রতিদিনের টাই করে, মানে চক্রবৃদ্ধি হারে মুনাফা এটা হয় এটা। আপনি দেখতেছেন চোখে দেখতেছেন, কাগজ কলমে দেখছেন 4%, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিন্তু 4% না, না তারা কিন্তু 10%, মানে অন্যান্য লোন যেভাবে সেভাবে, কিন্তু এই যে 6% আরো থাকতেছে, সেটা কিন্তু আপনার সরকার কিন্তু আপনাকে ভর্তি দিচ্ছে। আপনারা এমন ভাবেন না যে বাংলাদেশ ব্যাংক আপনাকে 4% দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক কিন্তু 10% নিচ্ছে, কিন্তু বাকি 6% কে দিচ্ছে? সরকার দিচ্ছে। তাহলে 4% সুদ আপনি দিচ্ছেন আর 6% সরকার, এই হচ্ছে 10%। তো আমার হচ্ছে আপনি এই সাবসিডি বা লোন সুবিধা যেটা বললাম, যেমন আমাদের মুক্তিযোদ্ধাদেরকে 2 লক্ষ টাকা করে লোন দিত, 2 লাখ 3 লাখ টাকা, এবং বিনা ইন্টারেস্টে দিত,
তাই বলে কি যে ওদের ইন্টারেস্ট দেওয়ার লাগে না তা তো না, সেই লোনটা কে ইন্টারেস্টটা কে দিচ্ছে? সরকার দিচ্ছে। অথবা মুক্তিযোদ্ধাদের দিতে হচ্ছে না, বাট সেটা সরকার সাবসিডি হিসেবে দিচ্ছে। আমি যেটা বললাম সাবসিডি দিচ্ছে। তো আমাদের সাবসিডি হিসেবে কিন্তু আমরা লোন সুবিধা পাই, যে 4% এর সুদটা কিন্তু সাবসিডি হিসেবে পাই। আমি অ্যাকচুয়ালি দিচ্ছি 4%, কিন্তু বাকি আরো 6% সাবসিডি হিসেবে দিচ্ছে। না সে তো ওই ব্যাংকে দিচ্ছে না, কৃষি ব্যাংক তো দিয়েছিল 4%, এখন তো এখন 12% আছে, এখনো আছে 4%। অনেক সব ব্যাংকেই প্রায় আছে, কিছু কিছু জায়গায় আছে, যেমন ডাচ বাংলা ব্যাংকের মতো ব্যাংক সাবসিডি যেটা আমরা বললাম। আবার আমরা আরেকটা ভাবে মূলধন সংগ্রহ করতে পারি, বড় বড় পার্টনারশিপে, বড় বড় কোম্পানির সাথে কাজ করে। আপনি ধরেন আপনি একটা ছোট কোম্পানি দিলেন, আপনি আরেকজনের সাথে কাজ করলেন যৌথভাবে, আরেকজনও কিছু ইনভেস্টমেন্ট করলো, আপনিও কিছু করলেন, তাহলে তার যৌথ মুনাফা, যৌথ মুনাফাটাও যৌথ হলো এবং যৌথ মূলধনটাও আপনি হলেন। এটা বড় বড় বিষয়টা পার্টনারশিপে করা যেতে পারে। এরপর আবার কিছু করা যেতে পারে ইকুইপমেন্ট লিজ, মানে আপনি বড় বড় যন্ত্রপাতি না কিনে লিজ নিলেন। ছেলেরা বিয়ে করে অনেক সময় সেলারে ভাড়া করে নেয় না? আপনি নেন না? আমি অনেকেই নেয় তো, অনেকে নেয়। 20,000 টাকা দিয়ে কেন কিনবে? আমি 2,000 টাকা দিয়ে ধার পাবো, মানে লোন লিজ নিয়ে 2 দিন আমি তাইকে আবার ফেরত দিতে পারবো। আমি তো অনেক দেখেছি, আপনি তো একবারে না বলে ফেলেন। আমি আপনি তো এডুকেশনে আমি আরো 20 বছর এরকম বেস্ট ফিনান্সিং, যেটা ব্যবসায় ভবিষ্যৎ বিক্রয়ের উপর ভিত্তি করে আপনি অর্থ সংগ্রহ করতে পারেন। যেমন আমি ইটের বক্তব্য দিলাম কিছুক্ষণ আগে, ইটের কথা বললাম যে আপনি আগাম টাকা নিয়ে নিলেন, তাহলে বললেন যে ঠিক আছে তোমাকে আমি 5,000 টাকা করে ইয়েতে আমি টাকা দিয়ে দেবো, এই ইট দিয়ে দেবো, তুমি যখন চাবে তখন দেবো, তার আগে আমার কিছু ইনভেস্টমেন্ট নেবে। তখন আপনি তার কাছে 50,000 টাকা নিয়ে নিলেন। 50,000 টাকা আপনার ধরেন 10,000 হিসেবে, ও ধীরে 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 আস্তে আস্তে সে নিয়ে নেবেন। তাহলে আপনি আগাম তার কাছে একটা, যে আমি পরে বিক্রয় করব, তুমি আমাকে কিছু আগে লোন দাও। তারপর অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আমরা মূলধন সংগ্রহ করতে পারি। তাহলে আমরা মূলধন কিভাবে কিভাবে সংগ্রহ করতে পারি বুঝলেন তো? আমাদের আজকের এই টপিকটি খুবই ছোট্ট একটা টপিক।